ফিক্সিং এর সন্দেহে শ্রীলঙ্কার কলম্বো থেকে গ্রেপ্তার মুস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান। ব্রিটিশ বংশোদ্ভূত এই বাংলাদেশিকে কলম্বো থেকে বিমানে ওঠার সময় বোর্ডিংয়ে আটক করা হয়। কারণ হিসেবে জানা গেছে, লঙ্কা প্রিমিয়ার লিগে তার সঙ্গে দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে। মঙ্গলবারই বেশ জাঁকজমকভাবে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ টি-20 আসর LPL এ নাম লেখায় ডাম্বুলা থান্ডার্স। দলের বিদেশি আইকন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে পাকিস্তানের ইফতিখার, আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরানের মতো তারকাকে দলে ফেরায়। শ্রীলঙ্কাতে ইনফর্ম পেসার দিলশান মাদুসঙ্কাও এই দলে রয়েছেন। অথচ দলের মালিকের গ্রেপ্তারের ঘটনায় সেই দলটির সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো নিশ্চিত করেছে বিষয়টি। বুধবার কলম্বো থেকে গ্রেপ্তার হয়েছেন ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান। লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয় প্রণীত ক্রীড়া আইনে 2019 সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় গ্রেপ্তার করা হয়েছে তামিমকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ ফিক্সিং ঘটনায় কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়। বেশ কিছু অপরাধকে তারা আইনি ধারায় নিয়ে আসে। 2019 সালের নভেম্বরে এই সংক্রান্ত বিল দেশটির সংসদে পাশ করা হয়। এবছরই ডাম্বুলার মালিকানা কিনেছিল বাংলাদেশের কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ, যার মালিকানা ছিলেন গ্রেপ্তার হওয়া তামিম রহমান। আগামী 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত লঙ্কা প্রিমিয়ার লিগের 5ম আসর বসার কথা। তামিম রহমানকে আগামী 31 মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। ফিক্সিং কাণ্ডে তার বিরুদ্ধে 2টি ধারায় মামলা হয়েছে। দোষী প্রমাণিত হলে শ্রীলঙ্কার আইন অনুযায়ী বিশাল আর্থিক জরিমানা সহ 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক।